দেখার জন্য রওনা করে দিলেন। জান্নাতে যাওয়ার পরে এরপরে পুরা জান্নাতকে প্রদর্শন করে আসলেন, দেখে আসলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলতেছেন, আল্লাহ আপনি এত সুন্দর করে জান্নাতকে বানাইছেন, আপনার বান্দাদের কানের মধ্যে যদি এই জান্নাতের খবর যায় তাহলে এই জান্নাতে যাওয়ার জন্য সবাই পাগল পারা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসি উল্লেখ করেছেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন, যাও জিবরাইল তুমি এবার জান্নাতখানা দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম আবার ওই জান্নাতখানা দেখার জন্য রওনা করলেন। দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরটা এত সুন্দর করে সাজিয়েছে, কিন্তু উপরটার মধ্যে যত টাকা আবর্জনা দিয়ে সাজিয়েছে, জান্নাতের পথের মধ্যে অসংখ্য অগণিত কাঁটা দিয়ে ভরপুর করে রেখেছে, যাওয়ার কোনো পজিশন নাই। এরপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পরে রওনা করলেন। খুব কষ্ট করে গিয়েছেন। এরপরে ঘুরে আসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি জান্নাতের ভিতরটা এত সুন্দর করে বানিয়েছেন, কিন্তু জান্নাতের বাহিরটা, জান্নাতে আসার রাস্তাটা এত কাঁটা দিয়ে ভরপুর করে কিসের জন্য রেখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল আমি আমার বান্দা বান্দীদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি পরীক্ষার জন্য। এই পরীক্ষার মধ্যে যারা পাস করবে, এই কাঁটাগুলো তুলবে, তাই এই জান্নাতের মধ্যে সহজেই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই কাঁটাগুলো হইল নামাজ, এই কাঁটাগুলো হইল রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যতগুলো দিক নির্দেশনা দিলেন, কালেমা পড়ে মুসলমান হওয়ার আদেশ করলেন, এরপরে সালাত আদায় করার কথা বললেন, এরপরে নামাজ আদায় করার কথা বললেন, এরপরে যাকাত আদায় করার কথা বললেন, এরপরে হজ আদায় করার কথা বললেন। আমরা যদি এগুলো আমল করতে পারি তাহলে আমাদের ওই জান্নাতের কাঁটাগুলো পরিষ্কার হয়ে যাবে। যদি আমরা এগুলো না করি তাহলে আমাদের জান্নাতের কাঁটাগুলো পরিষ্কার হবে না, আর আমরা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না। এরপরে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, জিবরাইল আমি জাহান্নাম বানিয়ে রেখেছি, যাও জাহান্নাম দেখে আসো। এরপরে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখার জন্য রওনা করলেন। জাহান্নামের মধ্যে এত শাস্তি, এত আযাব দিয়ে ভরপুর করে রেখেছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতকে দেখে ঘুরে ফিরে আসার পরে আল্লাহর কাছে বর্ণনা করতেছেন, আল্লাহ এই জাহান্নামের খবর যদি আপনার বান্দা বান্দীদের কানের মধ্যে যায় তাহলে তারা এই জাহান্নামের মধ্যে কখনোই আসতে চাইবে না, এই জাহান্নাম আপনার খালি পড়ে থাকবে। এরপরে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার ডেকে বললেন, জিবরাইল এবার তুমি জাহান্নামটা পরিদর্শন করে আসো। এরপরে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মতো আবার জাহান্নামের দিকে রওনা করলেন জাহান্নাম পরিদর্শন করার জন্য। এরপরে জাহান্নামের
রাস্তার মধ্যে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলের গাছ দিয়ে ফলের গাছ দিয়ে ভরপুর করে রেখেছে। জাহান্নামের উপরটা এতই চাকচিক্য করে রেখেছে, আমরা যদি লক্ষ্য করি প্যান্ডেলের ভিতরটা যেরকম আমরা সাজিয়ে গুছিয়ে রেখেছি, জাহান্নামের বাইরেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত মনোমুগ্ধকর করে সাজিয়ে রেখেছেন, সাজিয়ে গুছিয়ে রেখেছেন যা দেখার মতো, কিন্তু ভিতরটা এত আযাব গজব আর আগুন দিয়ে ভরপুর করে রেখেছেন। কিন্তু ওই রাস্তার মধ্যে যেহেতু এতগুলো সৌন্দর্য দিয়ে ভরপুর করে রেখেছে, এই সৌন্দর্য গুলোই হইল দুনিয়ার চাকচিক্য। দুনিয়ার মায়ায় পড়ে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হইয়া যাই, দুনিয়ার মায়ায় পড়ে আমরা, দুনিয়ার টাকার পিছনে পড়ে আমরা অনেক গুনাহের মধ্যে লিপ্ত হইয়া যাই। আমরা খায়ের সাথে নফসানের পিছনে পড়িয়া নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দেই না, আমরা প্রতিবেশীর হক আদায় করি না, ভালো কাজের জন্য রওনা হই না। কিন্তু প্যান্ডেলের মধ্যে যেরকম কোনো লোক নাই, এরকম বাজারের মধ্যে দোকান পাশারের মধ্যে এমন লোক দিয়ে ভরপুর করে রেখেছে। এটা হইল দুনিয়া আর এটা হইল আখিরাত। অতএব আমাদেরকে দুনিয়ার চাকচিক্যের পিছে পড়ে যদি আমরা এখনো বাইরে ঘোরাফেরা করি, দুনিয়ার চাকচিক্যের পরে, চাকচিক্যের মায়ের পরে আমরা যেরকম খায়সাতের নফসানির পিছনে পড়ে আমরা বাইরে ঘোরাফেরা করতেছি, খাওয়া দাওয়ার আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, এগুলার পিছনে না পড়ে আমরা যদি প্যান্ডেলটার মধ্যে এসে বসে দিনে আলোচনাগুলো শুনি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়টাই কল্যাণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝ দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।